পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে নিয়ে আস না। কি হয়েছে মানে ঘটনাটা কি জানিস না? সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ। কবে গ্রেফতার হবেন অনুব্রত মণ্ডল? আইসি বোলপুরকে কদর্য ভাষায় আক্রমণের পরেও কেন গ্রেফতারি নয়? পুলিশ বীরভূমের কেষ্টকে দুবার নোটিশ পাঠায়, কিন্তু তদন্তে সহযোগিতা করতে থানায় হাজিরা দেননি তৃণমূল কংগ্রেস নেতা। এমনকি অনুব্রতের মেডিকেল সার্টিফিকেট নিয়েও প্রশ্ন ওঠে। অনুব্রত মণ্ডল বলেই ছাড়। নোটিশ দেওয়ার পর তিনি যদি হাজির না হন অথবা হাজির হলেও তাকে যা করতে বলা হচ্ছে তিনি যদি সেগুলো না করেন অর্থাৎ কমপ্লাই না করেন, তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারবে। অর্থাৎ পুলিশ তাকে প্রথমেও অ্যারেস্ট করতে পারত এবং নোটিশ দিয়ে দুবার ডাকার পর তিনি না যাওয়ার পরেও অ্যারেস্ট করতে পারত। কি ঘটেছিল? 29 মে বৃহস্পতিবার বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে কদর্য ভাষায় হুমকি দেন অনুব্রত মণ্ডল। তৃণমূল কংগ্রেস তাকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলে। অনুব্রত চিঠি লিখে ক্ষমা চান। পরশু ডেপুটেশন ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। হ্যাঁ হ্যালো রাজীব কুমার, পরশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পরশু ডেপুটেশনের রেট কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। অনুব্রতর নামে বোলপুর থানায় অভিযোগ দায়ের হয়। আমাদের এসে বোলপুর লিটন হালদার কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছে। রিগার্ডিং দ্যাট এই ঘটনায় ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাকে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। কিন্তু তদন্তে সহযোগিতা করতে থানায় হাজিরা দেননি অনুব্রত। অনুব্রতের বদলে থানায় পৌঁছয় তার মেডিকেল রিপোর্ট, আর সেখানেও প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, অনুব্রতের মেডিকেল রিপোর্টটি শান্তিনিকেতন মেডিকেল কলেজের। রিপোর্টে সই রয়েছে চিকিৎসক হিটলার চৌধুরীর। রামপুরহাট 1-এর ব্লক স্বাস্থ্য আধিকারিক বিওমএইচের নামও হিটলার চৌধুরী। বিতর্ক তা নিয়ে প্রশ্ন উঠেছে, বিওমএইচ পদের দায়িত্বে, তবু কিভাবে একটি বেসরকারি হাসপাতালে রোগী দেখছেন চিকিৎসক হিটলার চৌধুরী? মেডিকেল রিপোর্টও তৈরি করে দিচ্ছেন। তাহলে অনুব্রতের মেডিকেল রিপোর্ট কি অবৈধ? পুলিশের ভূমিকা নিয়েও অনেক প্রশ্ন। মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখে কেন এখনো গ্রেফতার করা যায়নি কেষ্টকে? তো যিনি পুলিশ মন্ত্রীকে ডিজির সামনে ডাইরেকশন দিতে পারেন, তো সেই ডিজির পক্ষে অনুব্রত মণ্ডলকে পুলিশ মন্ত্রীর অনুমোদন ছাড়া গ্রেপ্তার করা সম্ভব? তো অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হননি কারণ মমতা ব্যানার্জি তাকে অ্যারেস্ট করতে বলেননি। পুলিশ অ্যারেস্ট করতে পারেনি, ওপর মহলে চাপ থাকতে পারে বা রাজনৈতিক কারণ থাকতে পারে, সেই জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারেনি, পারছে না হয়তো। আদারওয়াইজ পুলিশের কোনো অ্যারেস্ট করতে বাধা নেই, যেহেতু 2বার নোটিশও ফ্লাউট করেছে। মেডিকেল সার্টিফিকেট পুলিশ এনকোয়ারি করবে এবার আদৌ সেই মেডিকেল সার্টিফিকেটটা অথেন্টিক কিনা, সেই ডাক্তার ঠিকমতো অসুস্থ কিনা, দরকার হলে পুলিশ গিয়েও ইন্টারোগেশন করতে পারে, কোনো বাধা নেই তাতে। আইনজ্ঞরা বলছেন পুলিশ চাইলেই কড়া হতে পারে, কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না। তার কারণ কি? শাসক দলের নেতা বলেই, নাকি কেষ্ট বলেই ছাড়? উল্টো দিকে বোলপুর থানার আইসি লিটন হালদারের ফোনই বাজেয়াপ্ত করা হয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।